অফিসিয়ালি এবং তাদের বক্তব্য তাদের বক্তব্য এটাই যে এখনো পর্যন্ত ডিসি আসার পর ডিসি ইনভেস্টিগেশন করছে এবং দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে সেখানে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা। এই বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন একজন, বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সুতলি। বাড়িতে বোমা মজুদ করা ছিল কি? ঠিক দুদিন আগেই ওই বাড়ি ভাড়া নেন এক ব্যক্তি। ওই বাড়িতে কে বা কারা ভাড়া ছিলেন তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে পুলিশ। দেখতে পাচ্ছেন বিস্ফোরণের পর বাড়ির কি অবস্থা, আর ঘটনার পর যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে সেটাও এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, এক ব্যক্তি তার হাতে একটি ব্যাগ, সেই ব্যাগ তিনি রাখলেন। সিসিটিভি ফুটেজে সেটা পরিষ্কার। এই ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে। এই ব্যাগ তিনি নিলেন এবং তারপর তিনি সিঁড়ি দিয়ে উঠছেন, ব্যাগটি তিনি রাখছেন। দক্ষিণ নারায়ণপুর এই বাড়িতে বিস্ফোরণ। এই বিস্ফোরণের কারণ কি, কী ধরনের বিস্ফোরক, সবটাই এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। কি উদ্দেশ্যে এই বিস্ফোরণ মজুদ ছিল সেটাও এই মুহূর্তে দেখা হচ্ছে। পুরো বিষয় নিয়ে এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে জানাবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অনবাংশু নিয়োগী। অনবাংশু, কি খবর পাচ্ছ? শুক্ল, আমি সেই স্পটেই রয়েছি দক্ষিণ নারায়ণপুর অর্থাৎ রাজারহাটের। আমি দেখতে পাচ্ছ সেই বাড়ির সামনের পুলিশ। আমার সঙ্গে নবীন আছে সহকর্মী। নবীন দেখাচ্ছে বাড়ির নিচে পুলিশ মোতায়েন রয়েছেন এবং যে বাড়িটি পুরো লম্বা বাড়িটিতে একাধিক মানুষ তারা ভাড়া থাকেন। সম্প্রতি দুদিন আগে একজন কামারহাটির বাসিন্দা তিনি বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং সেই বাড়ি ভাড়া নেওয়ার পর তার পরিবর্তে আরও দুজন ব্যক্তি তারা এসেছিলেন গতকালকে এবং তারা আসার পর যে একটি ব্যাগ রেখে যায় এবং ব্যাগ রেখে যাওয়ার পর সেইখানে বলা হয় খাবার ছিল। খাবারটি হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং একজন ব্যক্তি আহত হয়েছে দেখতে পাচ্ছি ঘটনাস্থলে। এবং যে ঘর, সে ঘরের মধ্যে একটি বোমা, আমরা সুতলি বোমাও দেখতে পেলাম পড়ে আছে, সেটা পুলিশ সেখান থেকে কালেক্ট করবে। এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে ফরেন্সিক টিম এখনও আসেনি, বোম স্কোয়াড তারা টিম আর আসেনি, যেখানে স্থানীয় বাসিন্দারা এখনও বলছেন যে কেন তারা আসেনি প্রপারলি টাইমে, সেটা তাদের মধ্যে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, যে বোম স্কোয়াড কেন অবধি আসেনি। বর্তমানে পুলিশ এসছেন, ডিসি নিউ টাউন এসছেন, তিনি যেটা বক্তব্য রেখেছেন অফিসিয়ালি এবং তাদের বক্তব্য এটাই যে এখনো পর্যন্ত ডিসি আসার পর ডিসি ইনভেস্টিগেশন করছে এবং দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে কি বলতে চাইছেন কেন তিনি এভাবে কথা বলছেন, কি তার বক্তব্য? আপনার বক্তব্য। আমার বক্তব্য এ আছে কি, রাত্রি 8:30টার সময় বোম ব্লাস্ট হয়েছে, এখনো বোম স্কোয়াড এখনো আসেনি কেন, এটা বলুন। এবার আপনারা বলুন, আপনারা এই যে রেসটা, এই কোশ্চেনটা রেস করেননি কেন পুলিশ থেকে? আপনারা এসছেন, আপনার ভিডিও দেখাচ্ছেন, বম ফেটেছে, দুটো বম আছে। এই যে দুটো বম ফেটে যায়, দায়িত্ব পুলিশে ফোন করেছেন কি? আপনি নিজে পুলিশে ফোন করেছিলেন? এরা কে আছে ছিলেন? This is not the question, please. আপনি তো বাসিন্দা এখানকার, আপনি তো বাসিন্দা। আপনি এবার বিষয়বস্তু হচ্ছে ডিসি এখানে এসেছেন। ডিসি আসার পর এখানে ঘটনাস্থলে দেখতে পাচ্ছি আমরা যে এই ঘর, সেই ঘটনাস্থল এইটাই এবং যেখান থেকে বর্তমানে একটি সুতলি বোমা উদ্ধার করার জন্য পুলিশ প্রক্রিয়া শুরু করেছে এবং ডিসি স্পষ্ট বক্তব্য যে ইনভেস্টিগেশন চলছে এবং সেই উপরে দাঁড়িয়ে যে কারা এসেছিল ওই দুজন ব্যক্তি, তারা কারা সেই বিষয়ে আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। এখনো মধ্যে তারা কিছু বলতে চাইছেন না অফিসিয়ালি ভাবে পুলিশ। এবং যে ঘরটি রয়েছে সেই ঘরটি সম্পূর্ণভাবে লন্ডভন্ড হয়ে গেছে এবং যে আহত হয়েছেন সে ঠিক এই ঘরে থাকতেন, যে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছেন তিনি ঠিক এই ঘরটাতে। এবং এই যে ভাঙাচোরা ঘর তুমি এখনও দেখতে পাচ্ছ যে তীব্রতা কতটা, যে এমনকি বাটাম অবধি খুলে বেরিয়ে এসছে এবং তার জন্য একজন ব্যক্তি পাশের ঘরে তিনি আহত হয়েছিলেন, তার ঘর সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে গেছে। এই হচ্ছে সেই ঘটনাস্থল। অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে সবথেকে বড় বিষয় হচ্ছে এইটা যে বাসিন্দারা বলছেন যে এই ঘরেই 4টি বাচ্চা থাকতো, সেই বাচ্চাগুলি তারা পড়াশোনা করতে গিয়েছিল, এই ঘরেও থাকতো বাচ্চা, তারা পড়াশোনা করতে গিয়েছিল, ঠিক সেই সময় বিস্ফোরণ হয়। আর সিসিটিভি ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ দেওয়ালে লাগানো আছে, একদম সাটানো, সেই ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে যে দুজন ব্যক্তি তারা এসছেন একটি ব্যাগ নিয়ে
সাদা ব্যাগ নিয়ে, সেই ব্যাগের মধ্যে ছিল বোমা এবং তারা বলেছিল যে খাবার রয়েছে। তারা বেরিয়ে যাবার 5 মিনিটের মধ্যে কিন্তু বিস্ফোরণ হয় এবং যে বাড়ির মালিক তিনি বলেছেন তাকে ভাড়া দেননি, যে ভাড়া নিয়েছিলেন তার সমস্ত ডকুমেন্ট তিনি নিয়ে রেখেছেন, সেই ডকুমেন্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে। শুক্লা। অনবাংশু, বাড়ির মালিকের বক্তব্য, তিনি বলছিলেন যে পরিষ্কার করার জন্য কিন্তু বলা হয়েছিল, যেমনটা তুমি অনবাংশু আমাদেরকে বলছিলে, এবং একই সঙ্গে যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ, এক ব্যক্তি তার হাতে একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগ তিনি রাখলেন। আমি একটুখানি তোমার কাছ থেকে এই বিষয়ে জানার চেষ্টা করবো, তার মানে কি ওই ব্যাগের ভেতরই বিস্ফোরক রাখা ছিল, সেই বিস্ফোরক থেকেই এই বিস্ফোরণ, এবং সেটা তুমি যেটা উল্লেখ করছিলে সুতলি বোমা। একদমই অনুমান করা হচ্ছে যে সেটা থেকে হয়তো বিস্ফোরণ, যেহেতু দুজন ব্যক্তি তারা এসছিলেন এবং সেই ব্যাগটা তারা রেখে গেছেন এবং তারপরে যেহেতু বিস্ফোরণটা হয়েছে সেটা থেকে অনুমান করা হচ্ছে যে ব্যাগের মধ্যে খাবার রাখা হয়েছে, একটা অজুহাত ছিল, সেই অজুহাতটা আসলে ছিল ব্যাগের মধ্যে বোমা, সেই বোমা ফেটেই কিন্তু এই বিস্ফোরণটা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিসি নিজের স্পটে রয়েছে, ডিসি নিউটন নিজের স্পটে রয়েছেন। এটা হচ্ছে ঠিক পিও, যেখানে কিন্তু এটা এন্ট্রান্স পয়েন্ট, এই যে করিডোর তুমি দেখতে পাচ্ছ গেটটা, এটাও একটা ঢোকার পথ, আবার উপর থেকে সিঁড়ি দিয়েও কিন্তু ঢোকার পথ রয়েছে এবং যেখানে একজন ব্যক্তি কামারহাটির বাসিন্দা, তিনি ব্রোকারের সঙ্গে কথা বলে তিনি বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং তিনি বাড়ি ভাড়া নেবার পর তার জায়গায় দুজন ব্যক্তি ছিলেন, তারা কিন্তু এসেছিলেন এবং তারা থাকছিল না, শুধুমাত্র ব্যাগ রাখতে এসেছিলেন খাবার রাখার নাম করে। এই থেকে বিস্ফোরণটা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে সামনে 2-3টে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মতো, তার মানে অনবাংশু এই ক্ষেত্রে পুলিশের রাডারে অনেকে, এক তো সেই কামারহাটির বাসিন্দা, তারপরে তার মাধ্যমে যে দুজন এসেছিলেন থাকতে, খেতে এসেছিলেন, তার মানে তারাও এই মুহূর্তে সন্দেহের তালিকায় রয়েছেন। আর যে বিস্ফোরণটা হয়েছে, এই বিস্ফোরণের মোটিভটা কি, সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ধারণা কি পাওয়া যাচ্ছে? দেখো, মোটিভ কি, তারা কি কারণে এসেছিল, তারা কেন বোম মজুত করলো বা তাদের কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, সেই জায়গা দাঁড়িয়ে তারা এটা কনফার্ম করছে না। পুলিশ এই মুহূর্তে যে প্রাইমারি ইনভেস্টিগেশন চালু করেছে তাতে তারা সেই বিষয়ে কিছু খোলসা করছে না। তবে যেই ব্যক্তিরা ভাড়া নিয়েছিলেন, যে পেপার দিয়েছিলেন, তাকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে এবং তাকে যে নাম্বারটা বাড়ির মালিকের কাছে আসে, সেই নাম্বার সংগ্রহ করে কানেক্ট করা হয়েছে, সেটা পুলিশ সূত্রে খবর। দ্বিতীয়ত, 2 ব্যক্তি তারা কোথায় চলে গেলেন ব্যাগটি রেখে, তাদের হদিশ করার চেষ্টা চলছে, তাদেরকে তারা চেনেন কিনা, সেই সমস্ত প্রাইমারি যে ইনফরমেশন তারা কিন্তু ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু পুলিশ এখন অবধি খোলসা করছে না এই ঘটনা কোনো ডিটেইন বা অ্যারেস্ট হয়েছে কিনা। তবে পুলিশ খুব শীঘ্রই এটা ক্র্যাক করতে পারবে। ডিসি সেই বার্তা দিয়েছেন, বাড়িতে আমাদের অফিসিয়াল বাড়িতে তিনি বলেছেন যে আমি এখনো কিছু বলছি না, আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, ইনফরমেশন আমরা পেয়েছি, সুতরাং ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে কিন্তু আমরা অফিসিয়ালি আমাদের বক্তব্য রাখবো। তার মানে যে ব্যক্তিদের এই মুহূর্তে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, তাদের সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ খোঁজ খবর করছে, এখনো পর্যন্ত তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ইনফরমেশন পুলিশের কাছে আপাতত নেই, তাই তো অনবাংশু? দেখো, আপাততভাবে নেই, তারা ট্র্যাক করার চেষ্টা করছে। তাদের কাছে মূল সোর্স হচ্ছে এইটা পুলিশের কাছে, যে ব্যক্তি ব্রোকারের মাধ্যমে মোহাম্মদ শাহিম, যিনি আধার কার্ড দিয়েছিলেন ভাড়া নেওয়ার জন্য, বলা হচ্ছে কামারহাটি বাসিন্দা, সেই ব্যক্তিকে ট্র্যাক করা খুবই পুলিশের পক্ষে খুবই সহজ বর্তমানে। এবং তার পরিবর্তে যে দুজন ছিল তাদেরকে ট্র্যাক করার জন্য শাহিমকে ইন্টারোগেশন, জিজ্ঞাসাবাদ করাটা হচ্ছে সেকেন্ড পার্ট। সুতরাং সেই জায়গা থেকে সেই রুট ধরেই কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করছে।